অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি আপনাদের সাথে। ২ মাস হয়ে গেছে। ২ মাস পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আগেই করা ছিল আর কি। তো ওই ভিডিওটা আর কি আজকে শেয়ার করতেছি। আর এখন যেহেতু অসুস্থ তার কারণে ভিডিও তেমন করা হয় না। আগের ভিডিও শেয়ার করতেছি। আর 2026 সালের ঈদটা মানে আমার জন্য মানে মনে থাকবে সারা জীবন যতদিন বেঁচে থাকি। তো আর কি ঈদের মধ্যে কী রান্না করেছিলাম, কিভাবে ঈদ কাটালাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমরা আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন পুরানো যে অসুস্থতার কারণে বাবার বাড়িতে আছি এখন। তো মানে বাবার বাড়ি থেকে আছি আর কি। তো তো এই একটুখানি ভিডিও ক্লিপ ছিল আর আগে করা ভিডিও ক্লিপ ছিল। আর ঈদের দিন সকালবেলা 2-1টা যাই রান্না করেছি, একটুখানি ক্লিপ নিয়েছি। মানে শরীর খারাপ, ইবাকে বলতেছি, বা তুমি আম্মুর জন্য একটু ভিডিও ক্লিপ নাও, আম্মুর শরীর ভালো হলে যেন শেয়ার করতে পারি। তো ও বলতেছে, ও হাসতে হাসতে একদম পড়ে যেতেছে, আম্মু তুমি শোয়া থেকে উঠতে পারো না, তুমি আবার ভিডিও করার কথা বলতেছো। তো এই ক্লিপগুলো ইভা নিয়ে দিছে আর কি। তো আমার আগের ভিডিওগুলোও কিন্তু আমার আপুরা দেখেছেন। তো কোনো রকম এই রান্নাগুলা করেছি আর কি। তো এখানে সাদা পোলাও আর এখানে সোনালি কক মুরগি যে এগুলো রান্না করেছি, আর দুধ সেমাই রান্না করেছি। তো এইগুলাই করছি অনেক কষ্ট করে। বছরে মানে রমজান ঈদ তো একটাই আসে, তারপর কোরবানি ঈদ আসে। তো এগুলাই করলাম আর কি। তো শরীর এতটাই খারাপ ছিল। আর এই যে রমজান মাসের কিছু ক্লিপ ছিল, তো ওইগুলা জোড়াতালি মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। নতুন যেহেতু ভিডিও আমার করা হয় না, তো ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন সামনে করব আর কি। মাঝে সাঝে আপনাদের সাথে শেয়ার করব। মাসে না পারি 2টা ভিডিও হলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার যেটা এটা একটা ভালো লাগার কাজ। আচ্ছা, এখানে এসান রেজাল্ট নিয়ে আসছে। এসান অনেকে জিজ্ঞেস করেন, এসান ক্লাস 1-এ পরে 2-তে উঠবে। তো ওর বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিয়েছে, তো দ্বিতীয় হয়েছে। তো বলতেছে প্রথম হইতে পারছে না, বলতেছে আর কি। ও আরও একটা ছেলে আছে, ওদের মধ্যে থাকে কে 1 হবে কে 2 হবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো ওকে বেশি একটা আমি সময় দিতে পারি না। ওর একজন ম্যাম আছে, তো ও আইসা ওর বাংলা দিকটা দেখে, আর বাসায় একটু দেখা। ও তো সারাদিন মাদ্রাসায় থাকে, ওই অনুযায়ী ভালোই আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া রাখবেন। তো কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম। তো রমজান মাসে আর কি ইফতার ছাড়া ছোট করে যে ক্লিপ নিয়েছিলাম এইগুলাই আপনাদের সাথে করা আর কি। আর আমি এখন আজকে বড়ের আচার দিব। তো এখানে শুকনো বড়ই আছে, তো এইগুলোর মধ্যে প্রচুর বালি থাকে। তো এইগুলোকে যেহেতু বাইরে রোদে শুকানো হয়, অনেক বালি থাকে। তো কিছু বড়ই আছে এখানে নষ্ট আর কি, খারাপ। তো এগুলাকে বেছে উঠায় নিব, উঠায় তারপর আচার দিব। কিছুক্ষণের জন্য ভিজাই রাখবো। ভিজাই রাখলে বালিগুলা খুব সুন্দর মতো মানে নিচে চলে যায় আর কি, কয়েকবার করে ধুতে হয়। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এর মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক আপুরে আমার খোঁজ খবর নিতেছেন যে তুমি কোথায় চলে গেছো। তো কোথাও যাই নাই আপু, অসুস্থতার কারণে ভিডিও করা হয় নাই আর দেওয়াও হয় নাই। এই আর কি। অসুস্থ তো সাধারণ অসুস্থ না, মানে অনেক বেশি অসুস্থ ছিলাম, তার জন্যই ভিডিও করতেও পারি নাই, দিতেও পারি নাই।
তো ডিমগুলো ধুয়ে রাখলাম। আর আচারের জন্য যা যা লাগবে সব কিছু আমি রেডি করেছি। তো এখানে শুকনো মরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা, পাঁচফোড়ন, চিনি সব কিছু রেডি করেছি। আর এদিকে কিছুক্ষণের জন্য বড়িগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন দেখেন কত ময়লা উঠতেছে, অনেকবার করে ধুয়েছি। ধোয়ার পর আমি একটা পাতিলে নিয়ে নিলাম। এখন সব কিছু দিয়ে একটু স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে চিনিটা হচ্ছে স্বাদ, যার যার স্বাদ অনুযায়ী আর কি, চিনি যার যার মানে টক মিষ্টি ঝাল মিলিয়ে করতেছি। আর বাচ্চারা যেহেতু খাবে, আর বড়ই আচার খাওয়ার কোনো আগ্রহ নেই। এই যে শুকনা বড়ই আছে না, ওইটাই মানে আমি একটু খাই আর কি, 1-2টা করে। ওই আচার খাওয়ার কোনো শখ নাই। তো এই রেজাল্ট দেওয়ার পর এহসানের তো বন্ধ দিয়ে দিল। তো এখন রোজের দুধ আসছে। তো এহসানের পরীক্ষা শেষ মানে ওকে ওর ট্যাবটা দেওয়া আর কি, দেখার জন্য কার্টুন বা এটা সেটা। তো তার জন্য ট্যাবটা দিলাম। আর যখন আবার ছুটি শেষ হবে তখন আবার রেখে দেব। ছুটি তো আর শেষ হইতে পারলো না। তো 28 রোজার রাত্র থেকে আমি অসুস্থ ছিলাম আর কি। তো অসুস্থ ছিলাম, তারপর ঈদ গেল। আর পরদিন তো হসপিটালে ভর্তি। তারপর আমি যেখানে থাকি আর কি, ব্রাহ্মণবাড়িয়া, এখানে হয় নাই। তারপর ঢাকা, তারপর ওই একটা একটা করে ধাপে ধাপে আর কি। কোনো আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আল্লাহ বাঁচিয়ে নিয়ে আসছে। বেশি খারাপ হয়ে গেছিলো শরীর হঠাৎ করে। আমি মানে নিজেরও কল্পনার বাহিরে আর কি, যে এত খারাপ হয়ে গেছে শরীর। আমার চিন্তাধারার বাইরে আর কি, এত খারাপ ছিল। তার জন্যই আপনারা যে আমাকে কমেন্ট করতেছেন, আপু তুমি কোথায়, তুমি কি ঠিক আছো কি না, ব্লগ কেন দাও না। তো এই জন্যই আমার দেওয়া হয়নি, তা না হলে তো দিতাম, মাঝে সাঝে হলেও দিতাম। তো এই নিয়ে আমার মনে করেন যে ইভান নিয়ে এহসানের পড়াও অনেক গ্যাপ পড়ে গেছে। তো তারপর ওইখান থেকে মোটামুটি একটু হয়ে তারপর আবার বাসায় আর কি বাবার বাড়িতে চলে গেছি। তো বাবার বাড়ি থেকে একটুখানি করে আবার ডাক্তার দেখিয়ে তারপর আসলাম বাড়িতে আর কি। তো বাড়িতে মানে এই বাড়িতে আর কি এসে তারপর কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। বাড়িতে আসার কিছুদিন পর শেয়ার করতেছি। তো এটা তো মানে ভয়েস দিয়ে রেডি করতে হবে। ভিডিও কিন্তু আমার জমা মানে আছে, মানে মধ্যে আর কি, নতুন করে তার ভিডিও করা হয় না। তো আছে, কিন্তু এডিট করে সব কিছু করে তো দিতে হবে। আর এই যে ইফতারির পর একটু আনারসে ভর্তা করেছিলাম। তো এই ছিল আর কি, একটু ধনিয়া পাতা, একটু লবণ, একটু শুকনো মরিচ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আনারস আমার কাছে ভালোই লাগে খেতে, বাবু নিয়ে আসছিল। তারপর তো আনারস ভালো লাগে খেতে। তো আনারস খেয়ে তারপরে একদম জিহ্বা হয়ে গেছে। ইভানি পছন্দ করে, এহসানও পছন্দ করে, আবার দুধও খাওয়া হয়। অনেকেই বলে যে আনারস খেয়ে দুধ খেয়ে আনারস খাওয়া যায় না, বা আনারস খেয়ে দুধ খাওয়া যায় না। তো এই আর কি। তো এখানে কিছু ধনিয়া পাতা, লাল শাক আম্মা পাঠাইছে আমাদের জমির আর কি। তো ওইগুলা আবার এদিকে বাদামও খাচ্ছে। ওদের দুজনকে বললাম একটু বেছে দেওয়ার জন্য। আর এই যে দেখেন এহসানকে যখন টেপ দেওয়া হয় তো ও একটু চুপচাপ থাকে, ঝগড়াঝাটি একটু কম করে, মানে বোনদের সাথে একটু কম লাগে। আর যখন মানে ট্যাপটা রাখা হয় ওই বোনদের সাথে খুনসুটি শুরু হয়ে যায়। আর ওরা তো একটু চুপচাপ, আর ও হচ্ছে একটু ঘেঁষাঘেঁষি পছন্দ করে আর কি। আর ওরা এটা পছন্দ করে না, তার জন্য। তো এই লাল শাকগুলা বাছা হয়ে গেছে, ওদের সাথে কিন্তু আমিও বেছে নিয়েছি। আর ধনিয়া পাতাগুলো বাছা হয়ে গেছে, ফ্রিজে রেখে দিব। আর এখানে হয়েছে বাদাম ভর্তা করে দিচ্ছিলাম ওদেরকে খাওয়ার জন্য। আর এইগুলা হচ্ছে এখান থেকে হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও আর কি। তো এগুলা হচ্ছে আমাদের তো নতুন বাড়ি পুরানো বাড়ি, মানে পুরানো যেটার মধ্যে থাকা হয় এটার মধ্যেও আম গাছ আছে, অনেক বড় বড় হয় আমগুলা।
মানে যেটার মধ্যে থাকা হয়। তো এই বাড়ির আমগুলো তো আর চুড়ে নেওয়া হয় না, চুড়ে নেয় না। আর ওই বাড়ির যেটা নতুন বাড়ি ওইটার মধ্যে 3-4টা মনে হয় আম গাছ আছে। প্রচুর আম ধরছে। তো এই আমগুলো না চুড়ে নিয়ে যায়, ছালা দিয়ে ভরে ভরে নিয়ে যায়। তো যে কয়জনে মানে ভাড়াটিয়া থাকে ওনারা এসে আবার বলে। তো আজকে আম্মাকে দৌড়ে এসে একজন ভাড়াটিয়া নিয়ে গেছে, তোমাদের মানে আমগুলো সবগুলো নিয়ে যেতেছে। তো আম্মা গেল গিয়ে আবার এই আমগুলো পায়রা নিয়ে আসছে। আর এর আগে একদম প্লাস্টিকের বস্তা ভরে আম নিয়ে আসছে ওরা, ভর্তা, তারপর আম ডাল, তারপর আমের শরবত, মানে লবণ মরিচ করে সারাক্ষণই আম মানে খাওয়া হয় আর কি। আর একটা আম গাছ আছে যে অনেক মিষ্টি আমগুলা, লবণ মরিচ লাগে না, খাওয়া যায়। তো ওই আর কি। তো ওই বাড়ির আমগুলা মানে আমাদের মানে শ্বশুর বাড়িতেও আম গাছ আছে, বাবার বাড়িতেও আম গাছ আছে। কিন্তু এখন তো শ্বশুর বাড়ি মানে বাবার বাড়িতে আছি, তো ওই বাবার বাড়ির আমগুলা খাওয়া হচ্ছে আর কি। আর এদিকে হচ্ছে আমরা যেহেতু লোক সদস্য অনেক বেশি, মানে আমরা 4 জন, আমার 2 নম্বর বোন আছে, তারপর আমার 3 নম্বর বোনটা শ্বশুর বাড়িতে আছে, 4 নম্বর বোনটা আছে, বাবু আছে, আম্মা আছে, ফুফু আছে। তো তার জন্য দেখছেন আম্মা পাতিল ভরে ফুচকা বাজছে, তারপর আলু ভর্তা পরে কিন্তু শর্ট পড়ে গেছে, যেহেতু সবাই অনেক বেশি পছন্দ করে। তো তারপর এই তো ফুচকা টুচকা খাওয়া হয়েছে। তারপর আমাদের বাবু মানে ওই যে বলেন না যে আপনার ভাই যে আসে, তো আমার ভাইটা আর কি। তো ও হচ্ছে ঘরের মানে 2-একটা জিনিস কেনার জন্য আমাদের 2 বোনকে পাঠাইছে কেনার জন্য আর কি। তো ও বলতেছে ও বুঝবে না, তোমরা গিয়ে নিয়ে আসো। তারপর আমি আর আমার এই বোন আসছি, আর লিজা তো আসে নাই, লিজা তো শ্বশুর বাড়িতে। তো সামনে আমাদের একটা অনুষ্ঠান আছে, তো তখন আসবে আর কি। তো তারপর এই যে ও আবার দিল, দেওয়ার পর এইগুলা মানে নেওয়ার জন্য এখানে আসা আর কি। মূলত কাপ আর গ্লাস, এই 2টা জিনিস নেওয়া হবে। তারপর আমরা একটু মানে ভিডিও করলাম আর কি, এই যে কোকার এসের ইয়েটা। তো অনেক সুন্দর সুন্দর জিনিস, মেয়েদের দুর্বলতা আর কি, অনেক সুন্দর। তো আপনাদের ভাইও অনেক কিছু নিয়ে আসে ঘরের, তেমন একটা আমার প্রয়োজনীয় জিনিস এখন বর্তমানে লাগে না, তারপরও টুকিটাকি কিন্তু লাগার কোনো শেষ নেই। তো কাপ আর গ্লাসের জন্য আসা হয়েছে। তো আসছি, এসে এই যে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দর সুন্দর নতুন কালেকশন, অনেক দিন পরে আসছি তো তো তার জন্য ভালোভাবে দেখে যাচ্ছি। আর এই ছেলেটা বলতেছে ভালো করে ভিডিও নিয়ে যান, আপনার পেজে দিয়েন, আপনার কি পেজ আছে? তা ওই যে আমি বলি না, যে কোনো জায়গায় গেলে আমার চ্যানেলের কথা বলি না, আমার লজ্জা লাগে। তো আমার বোন বলতেছে হ্যাঁ ওনার চ্যানেল আছে, বলেছে চ্যানেলে দিয়ে দিয়েন। আর বলতেছে আমাদের ঠিকানাটাও বলে দিয়েন। তো আর কি। তো এখানে এই ছোটো ছোটো ইয়েগুলো আবার সুন্দর লাগতেছে, অনেক জিনিস অনেক জিনিস। তো এখান থেকে 2 সেট গ্লাস 2 সেট কাপ নেওয়া হবে আর কি। তারপর নিয়ে যা টাকা বেঁচেছিল আমি আর আমার বোন মিলে ফালুদা খেয়ে তারপর বাসায় গিয়েছিলাম। বাবু বলতেছে যে আমাকেও ফোন দিতাম, আমিও আইসা খেয়ে যেতাম। আর এই যে এই সেটটা সুন্দর না, লাল এবং ইয়েলো কালার, অন্য কালারও আছে, খুব সুন্দর। এখন কিন্তু এইগুলা কিন্তু আমি প্রায় মানে জায়গায় দেখি, মানে অ্যাভেলেবেল হয়ে গেছে। কিন্তু জিনিসটা সুন্দর, ছোট ছোট পাতিল সিস্টেমের আর কি। যে কোনো জিনিস ফিরনি, সেমাই, আইসক্রিম দেওয়া যাবে, ডেজার্ট আইটেম দেওয়া যাবে আর কি। তারপর গ্লাস স্ট্যান্ডগুলোও সুন্দর, তারপর মামপট, তারপর বাটিগুলা, সিরামিক্সের যে বাটিগুলা, এগুলো খুবই সুন্দর। এটার দাম দেখেন কত দাম। তো টাকা হইলে সবই আছে আর কি। এই পটটা খুব সুন্দর আর কি, ওয়াটার পটটা খুব অল্প পানি নেবে, গরমও মনে হয় থাকবে। তো ঘুরে ঘুরে দেখলাম, দেখে তারপর সামনে এই ঝুড়িগুলো তো অনেক সুন্দর ছিল, বিভিন্ন ধরনের ঝুড়ি। তো এইখানে আরও কিছু মগের কালেকশন আছে, মগগুলো খুব সুন্দর, কিন্তু সবগুলা ডিজাইন আমার কাছে মগের ভালো লাগে না, কিন্তু ওইদিকে অনেকগুলা আছে, ওইগুলোও খুব ভালো লাগছে।
প্লেটের ইয়েগুলোও সুন্দর। তো এখানে আমার কাছে আবার বিভিন্ন ধরনের কাজ করা বা কাজ করলে এই গ্লাস আবার ভালো লাগে না, নর্মাল প্লেন গ্লাসগুলাই নিলাম 2 সেট। তারপর কাপ নেওয়া হয়েছে। আমাকে আমার এরা বলে যে সব এই সাদা সিধা, কিন্তু এই যে নর্মাল যে মানে প্লেন যে গ্লাসগুলো এইগুলোর মধ্যে কোল্ড ড্রিঙ্কস থেকে ধরে শরবত পানি সব কিছুই রাখলে ভালো লাগে। তো এক সাইডে এক একটা আইটেম খুব সুন্দর করে সাজিয়ে রাখছে, কিন্তু প্রাইস দেখলে মনে হয় কি চলে যায়। আর এদিকে হচ্ছে গাছের কালেকশন আর কি, মানে বিভিন্ন ধরনের এই যে কি বলে ভুলেই গেছি, মানে প্লাস্টিকের গাছগুলো আর কি, আমি এই মুহূর্তে নাম ভুলে গেছি। তারপর আমার বোনের হাতে আছে, এগুলো ভারী তো হুটহাট করে না, আমার হাত থেকে জিনিস পড়ে যায়, তো তার জন্য আমি ভারী জিনিস নিয়ে নিয়ে আমার বোন নিয়েছে। তো আস্তে আস্তে মানে বলছে আর কি সব কিছু আস্তে আস্তে ঠিক হবে, মানে ধাপ ধাপ এটা সেটা আমার হাত থেকে অনেক সময় পড়ে যায়, যেটা আগে তেমন একটা হইতো না। আর তারপর আমরা আসছি ওই যে এগুলো 2 সেট গ্লাস আর কাপ কিনে টাকা মানে বেঁচে গেছে। তো তারপর ভাবলাম কি বেঁচে যেহেতু গেছে, ভাই হচ্ছে আমাদের ছোট ভাই, তো টাকা ফেরত দেওয়ারও দরকার নাই। আর আমরা যদি রেখে দেই এটাও দেখা যায়, আর মানে রাখবো তো নাই, তো আমরা ফালুদা খেয়ে যাই। তো ওকে গিয়ে বলো আমরা ফালুদা খেয়ে আসছি। তো ও বলতেছে আমাকেও ফোন দিতে আমিও যাইতাম, কিন্তু ফালুদাটা না আগের মতো এত মজা লাগে নাই। অনেক দিন পর খেয়েছি, আর অনেক দিন আগে খেয়েছিলাম ফালুদা। এই 2 সেট গ্লাস আর 2 সেট কাপ আনা হয়েছে, আর এই যে 2 সেট চামচ আনা হয়েছে। তারপর আমার আম্মার সবজি বাগানে আপনাদেরকে নিয়ে আসছি। এদিকে হচ্ছে বেগুন গাছ, এদিকে হয়েছে মানে বেগুনি কালারের মধ্যেই মরিচ গাছ, এদিকে একটা টিউবওয়েল আছে, অনেক বড় একটা গেট আছে। তারপর এই যে দেখেন কিছু কিছু মরিচ পেকে যাচ্ছে। এদিকে হচ্ছে বরবটি গাছ, সবগুলো এই যে মানে দেওয়ালের মধ্যে যে লম্বা লম্বা করে আছে, এগুলো হয়েছে সবগুলো বরবটি গাছ। আর এইখানে বেগুন পাড়তেছে, তো খালাম্মার জন্য ডাঁটা আর এবার বেগুন পাড়তে গিয়ে বেগুন গাছে ছিঁড়া ফেলছে। তো তারপর এই যে ডাঁটা, পুঁই শাক, বেগুন, তারপর ঢেঁড়স, মরিচ, এগুলো আর কি খালাম্মার জন্য পাড়া হচ্ছিল। আমার খালাতো বোনের মেয়ে আর কি আরিবা, ওর এক ছেলে এক মেয়ে, তো মরিচও পাড়তেছে। আর ওইদিকে খালাম্মা আর আম্মা মিলে বাকিগুলো আর কি মানে পুঁই শাক আর ডাঁটাগুলো পাড়তেছে। আর কিছু কিছু মরিচ একদম লাল হয়ে আছে। আর এমনি যখন থাকে পাকার আগে কিন্তু এই যে দেখেন কেমন জানি নীল বা টাইপের হয়ে থাকে। আর পুঁই শাকের আগা ডোকাগুলা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। মানে পুঁই শাকের এরিয়াটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে, মনে হয় কি পুঁই শাকগুলো কাঁচাই খায় নেই, এত সুন্দর লাগে আমার কাছে। আর পুঁই শাক সবজিটা আমার কাছে ভালো লাগে। আর ওই যে দেখেন ওইখানে আছে ডাঁটা, অনেক গাছ আছে, করলা গাছ, তারপর চিচিঙ্গা গাছ, তারপর মেষ্টা পাতা গাছ, ধনিয়া পাতা, লাল শাক ছিল শেষ হয়ে গেছে, তারপর চাল কুমড়া গাছ, ধনিয়া পাতা গাছ দিয়ে দেখেন ধনিয়া এসে পড়ছে, ফুলও আছে, আমার বোনও আসছে। আর এই ডাঁটাগুলা রেখে দিছে, লিজা তো আসলে তারপর গরু মাংস দিয়ে রান্না করা হবে, মোটা ডাঁটা দিয়ে আর কি, ও আস্তে আস্তে আরও বড় হয়ে যাবে আর কি, তার জন্য অনেক ধরনের গাছই আছে। তো একটা একটা করে ঢেঁড়স গাছও আছে। আর একটা একটা করে না সবজি খাওয়া হয়, ওই জায়গাটা যখন ফাঁকা হয়ে যায় তখন আবার বিচি ফেলে দেয়। তো আমার আম্মা কিন্তু অনেক পরিশ্রম করে এগুলার, মানে এই সবজির নিচে। তারপর গরু আছে, তারপর আমরা সবাই একসাথে আছি, বা আমরা যদি নাও থাকি রান্নাবান্না আছে, সব কিছু মিলে আম্মা সারাদিন পরিশ্রম করে একটানা কাজ করতেই থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে একটা গরুর কিন্তু অনেক যত্ন লাগে। তো একটা গরু না, আমাদের 3-4টা গরু আছে।
তো গরু, তারপর সবজি, তারপর হচ্ছে পাশাপাশি ওই বাড়িটা আবার দেখাশোনা করতে হয়। তো ওই সব কিছু মিলে আমার অনেক প্যারাশানি যায়। তো এখানে এটা কিন্তু ষাঁড় গরু, ওই যে বড় গরুগুলা যে এগুলো আর কি। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে যায় না, কিন্তু সরাসরি কিন্তু গরুটা অনেক সুন্দর, আবার অনেক বড়। তো গরুর কালারটা একদম একদম কালো চিকচিক করে, আমার ক্যামেরায় হয়তো বা সুন্দর আসছে না। তো এই যে বেঁধে রাখছি, এটা কিন্তু আম গাছ। এই আম গাছের আমগুলো এত বড় বড় হয়, অনেক বড় হয়, অনেক আম আছে কিন্তু। আর তারপর হচ্ছে রিমোর ছেলের মানে উরহান আর কি, ওর জন্মদিন গিয়েছে আর কি। তো ওই যে কী বলে হ্যাপি বার্থডে, তারপর বেলুনগুলা দিয়ে ইবা, আনিশা, তারপর আন্নি ওরা সাজিয়েছে আর কি। আর আনিশা আর ইবা মিলে সাজাইছে, আর সবগুলা বেলুন করছে হচ্ছে সবাই মিলে। আর এখানে এই যে আরিবা আর তাবিবা এইখানে কেকটা কাটবে আর কি। তো এইখানে ওনারা সুন্দর করে সাজুগুজু করে বসে আছে। তো আমি বলছিলাম মনে হচ্ছে কি তোমরা বিয়ে বাড়িতে যাবা, এত সুন্দর করে সাজুগুজু করছে। তো দুপুরবেলায় গিয়ে কেক আনা হয়েছে। তো কেকগুলো নিয়ে আসছে তিন কালার। তো একটা কেকের মধ্যে হচ্ছে লেখা উরহান, একটার মধ্যে হচ্ছে আব্দুল্লাহ, একটার নাম হচ্ছে বাবা। তিনটা কেকে তিনটা নাম দেওয়া হয়েছে। আর এই যে বাবু বাচ্চাদেরকে নিয়ে বসছে। হ্যাঁ, তিনটা ছেলের জন্য তিনটা টুপি নিয়ে আসছে, মানে বেলাল, উরহান, এহসান, তিনজনের জন্য তিনটা টুপি নিয়ে আসছে। তো এখন কেক কাটবে সবাই মিলে, বুঝে নেই তো বাচ্চারা হইচই করতেছে। উরহানে 2 বছর পূর্ণ হলো। আর কেক না, চকলেট কেক আনতে গিয়েছিল, কিন্তু চকলেট কেকটা পায় নাই, শেষ হয়ে গেছে। তো তার জন্য ভ্যানিলা নিয়ে আসছে আর কি। তো আবার 3 কালার নিয়ে আসছে। আর বাচ্চারা দেখেন কত আগ্রহ নিয়ে বসে আছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক বড় একটা জোর ঝামেলা, মানে অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে আসতে পারছি সবার দোয়ায়। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবসময় আমাকে এবং আমার ফ্যামিলিকে ভালো রাখে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখেন। যে মানে কেক কাটা হয়েছে, তারপর সবগুলা বেলুনে বাচ্চারা একদম ধাপ করে সবগুলা বেলুন ফাটে ফেলছে। আমি যদি সুস্থ থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সামনের ব্লগে আবার দেখা হবে, হয়তো বা একটু লেট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।